দেখো, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো মাধ্যমিক 2027-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে গুছিয়ে লিখলে তোমরা পরীক্ষায় 5-এ 5 পাবে তার একটা আমি নমুনা কিন্তু এই ভিডিওতে সুন্দর করে গুছিয়ে কিন্তু উত্তরগুলো লেখা রয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে খাতায় তোমরা নোটস করে নেবে। আমি আশা করি তোমরা যদি এভাবে লিখে আসতে পারো তাহলে অবশ্যই পরীক্ষায় 5-এ 5 পাবে। তাহলে দেখো, যেগুলো কোশ্চেন নিয়ে আমি আলোচনা করেছি সেগুলো আমি ধীরে ধীরে আলোচনা করছি। দেখো, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। তো হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যটি পরিচয় দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাধ্যমিক 2027-এর জন্য। হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও, এ হচ্ছে কোশ্চেন। তোমরা যেভাবে গুছিয়ে লিখবে, তোমরা পয়েন্ট করবে খাতায় উৎস। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক সুবোধ ঘোষের লেখা গল্প সমগ্র গ্রন্থের 3য় খণ্ড থেকে সংকলিত বহুরূপী গল্প থেকে প্রশ্ন উত্তর অংশটি গৃহীত হয়েছে। দেখো, এখানে বাংলা সাহিত্যের হবে, ঠিক আছে? এই জায়গাটা দেখো, এটা আর এই যে দেখো বহুরূপী, তো এই জায়গায় তোমরা কি করবে, ইনভার্টেড কমা রাখবে, ঠিক আছে? আর যেখানে উৎস মানে উৎস লিখবে সে জায়গায় গ্রন্থের নাম, মানে এই যে গ্রন্থ, এই গ্রন্থটা এবং গল্পের নাম বা কবিতার নাম যেখানে হোক না কেন আমরা কি করব, ইনভার্টেড কমা দেব। তারপরে কি লিখব, দেখো, হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য, এভাবে পয়েন্ট করব। বৈচিত্র্য কথার অর্থ, আক্ষরিক অর্থ হলো বিভিন্নতা। আর নাটকীয় বৈচিত্র্য বলতে বোঝায় নাটকের মধ্যে আকস্মিকভাবে ঘটতে থাকে নানা চমকপ্রদ ঘটনার বিভিন্নতা দাঁড়ি। বহুরূপী হরিদার জীবন ছিল এমনই নানা রঙে ভরা, আর জীবনের সেই সকল বৈচিত্র্য ঘটনার সংক্ষিপ্ত পরিচয় নিম্নে প্রদান করা হলো। দিয়ে তোমরা এভাবে পয়েন্ট করবে। আবার পাগলরূপী হরিদা। একদিন দুপুরবেলায় হরিদা উন্মাদ পাগলের বেশে, এটা দেশে লিখেছে, ভুল লিখেছে, এটা বেশে হবে, চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা সৃষ্টি করেন দাঁড়ি। এখান পর্যন্ত হলো। তারপরে দেখো, তার চোখ দুটি ছিল লাল, কমা, মুখ দিয়ে লালা ঝরছিল, কমা, আর একখান ইঁট হাতে তুলে নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিলেন দাঁড়ি। বাসের ড্রাইভার কাশীনাথ ছাড়া তাকে আর কেউ চিনতে পারেনি। তারপরে লিখবে, তোমরা পয়েন্ট করবে, বাইজিরূপী হরিদা। একদিন সন্ধ্যাবেলায় পায়ে ঘুঙুর বেঁধে হরিদা বাইজির বেশে শহরের রাস্তায় হাজির হন দাঁড়ি। নৃত্যের ভঙ্গিতে সেই বাইজিকে নিয়ন আলোর ভেজা সন্ধ্যার রাজপথে দেখে দোকানদারেরা মুগ্ধ হয়ে ফুলের সাজিতে পয়সা দিতে বাধ্য হয়েছিল, যার ফলে তার 8 আনা উপার্জন হয়েছিল। দেখো, আমি যেভাবে বলছি না, তোমরা যদি এভাবে লিখতে পারো তাহলে অবশ্যই পরীক্ষায় 5-এ 5 পাবে। তোমরা এভাবে গুছিয়ে লিখবে কিন্তু। তারপরে তোমরা পয়েন্ট করবে পুলিশরূপী হরিদা। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে 4 জন স্কুল ছাত্রকে আটক করেন হরিদা দাঁড়ি। এরপর স্কুলের মাস্টারমশাই তাকে চিনতে না পেরে 8 আনা ঘুষ দিয়ে ছাত্রদের বাড়ি ছাড়িয়ে নিয়ে যায়। তারপরে পয়েন্ট করবে বিরাগীরূপী হরিদা। দেখো, তারপরের পয়েন্ট হচ্ছে এই যে বিরাগীরূপী হরিদা। হরিদার বিরাগীরূপে প্রতিবেশী জগদীশবাবুর বাড়িতে হাজির হলে ধর্মভীরু জগদীশবাবু তার রূপ দেখে এবং বাণী শুনে মোহিত হয়ে তাকে তীর্থ ভ্রমণের জন্য 101 টাকা তাকে প্রদান করেন দাঁড়ি। তারপরে দেখো, হরিদার অন্যান্য বহুরূপী রূপ, পয়েন্ট করবে। উপরিউক্ত এখানে এটা উপরিউক্ত হবে, হ্যাঁ, তোমরা ঠিক করে নিবে একটু। উপরিউক্ত সাজগুলি ছাড়াও হরিদার কাপালিক, ফিরিঙ্গি, কেরানি সাহেব, কমা, বাউল, কাবলিওয়ালা সহ নানা সাজে সজ্জিত করেছেন। তারপরে পয়েন্ট করবে তোমরা পরিশেষ। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় সাধারণ মানুষের জীবন একঘেয়ে নিয়নের বেড়াজালে আবদ্ধ হলেও হরিদার জীবন ছিল বৈচিত্র্যময়তার এক নাটকীয় চিত্রনাট্য। তাহলে আমরা পরিশেষ
এই পর্যন্ত হয়ে গেল আমাদের হরিদার মানে জীবনের বৈচিত্র্য। এবার আমরা দেখব নতুন প্রশ্ন, বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্রটি আলোচনা করো। এই হচ্ছে হরিদার চরিত্র। চলো হরিদার চরিত্রটি আমরা একটু আলোচনা করি। উৎস লিখবে তোমরা এভাবে, বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক সুবোধ ঘোষের লেখা গল্প সমগ্র গ্রন্থের 3য় খণ্ড থেকে সংকলিত বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদারি। সমগ্র গল্প বিশ্লেষণ করলে তার চরিত্রের যে সকল বৈশিষ্ট্যগুলি আমাদের দৃষ্টিগোচর হয় তা ক্রমান্বয়ে আলোচিত হলো। দিয়ে লিখবা, পয়েন্ট করবা প্রথম, বন্ধু বৎসলতা। সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ হরিদা তার দরিদ্রতা মাঝেও তার অসমবয়সীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। তাদের সাথে তার জমে উঠেছে চায়ের আসর। তারপরে পয়েন্ট করবে, সরল জীবনযাপন। হরিদা ছিলেন অড়াম্বর জীবনযাপনে বিশ্বাসী। শহরের সরু গলির ভেতরে ছোট্ট একটি ঘরে তিনি সাধারণভাবে দিন অতিবাহিত করতেন। তার কথায়, বড় মানুষের কাণ্ডের খবর আমি কি করে শুনবো? !, দিয়ে ইনভার্টেড কমার মধ্যে রাখবে। তারপরের পয়েন্ট হচ্ছে পেশাগত দক্ষতা। কখনো বাস স্ট্যান্ডের পাগল, কখনো রাজপথ দিয়ে হেঁটে যাওয়া বাইজি, বাউল, কাপালি, বুড়ো কাবলিওয়ালা, ফিরিঙ্গি সাহেব, এরকম অষ্ঠর রূপে হরিদাকে দেখা গিয়েছে। শুধু সাজ নয়, চরিত্রের সঙ্গে মানানসই ছিল তার আচরণ। তারপরে পয়েন্ট করবে শিল্পী মানসিকতা। তোমরা তারপরে এইরকম, এই যে শিল্পী মানসিকতা। ঘড়ি ধরে চলা বাধা জীবন স্থাপনে অনিচ্ছুক চলা হরিদার পেশা বহুরূপী হলেও তিনি কিন্তু প্রত্যাহ করতেন না, মানে তিনি প্রতিদিন কিন্তু আচরণটা করতেন না। আর এখানেই তার প্রয়োজনকে জয় করে তার শিল্পীরূপী সত্তা। তারপরে পয়েন্ট হচ্ছে সততা। হরিদার চরিত্রটি পরিণতির শীর্ষ ছুঁয়ে কাহিনীর শেষে বিরাগীর বেশে জগদীশ বাবুকে মুগ্ধ করে দিলেও তার আতিথেয়তা গ্রহণের অনুরোধ কিংবা প্রণামী হরিদা প্রত্যাখ্যান করেন। বকশিস ছাড়া বহুরূপীর জীবন আর কিছু আশা করতে পারে না। হরিদার এই কথার দীর্ঘশ্বাসের মাত্রা শোনালেও তা আসলে তাকে সততার আলোয় আলোকিত করে। তারপরে শেষে লিখবে, এই রূপে হরিদা চরিত্রটি তার বিবিধ চারিত্রিক বৈশিষ্ট্যবলীর দ্বারা আমাদের সকলের প্রিয় চরিত্র হয়ে উঠেছে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, এবং তোমরা কোন ধরনের ভিডিও চাও, কী ধরনের ভিডিও চাও তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। এবং তোমরা এই ধরনের ভিডিও পেতে বা আরও কোন ধরনের ভিডিও তোমরা চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও কিছুটা লাভবান হয়। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।